হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সবাই আছেন ভালো। তো আপনাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাপকাট লেটেস্ট আপডেট ভার্সন একদম ফ্রিতে ইউজ করবেন, তাও কোনো ঝামেলা পোকা ছাড়া, একদম সিম্পল ভাবে। ঠিক আছে, চলেন দেখে আসি আজকের ভিডিও। তো আমি মাইক্রোসফট থেকে সরাসরি ইনস্টল করে নিচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। আপনারা মাইক্রোসফট থেকে ইনস্টল করে নেবেন, সমস্যা হবে না। তো তারপর আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। তো এখন যদি আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কোনো ভিডিও এডিটে যাওয়ার পর দেখতেই পাবেন তো এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের আসবে, একদম লেটেস্ট ভার্সন আপডেট। ঠিক আছে, আমি এখন একটা ভিডিও বা পিকচার আমি নিয়ে নিচ্ছি। তো আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিন্তু এই পিকচারটি নিয়ে নিই। তো পিকচার বা ভিডিও কোনো ম্যাটার না, যে প্রো ভার্সন গুলো অ্যাড করবো সেটাই হচ্ছে ম্যাটার, যে আমি প্রো ভার্সন গুলো কিভাবে ইউজ করে এবং কিভাবে ভিডিও এক্সপোর্ট করি। তো ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই পিকচারটার উপরে আমি যত প্রো ভার্সন আছে বা প্রো ইফেক্ট, প্রো কালার বা প্রো যত কিছু আছে সবগুলো কিভাবে ইউজ করি। তো আমি প্রথমেই যাচ্ছি কালারে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4K যে কালারটা, এটা কিন্তু আমি ইউজ করে নিচ্ছি। তো এটা দেখুন আমি কিন্তু একটা ফুল চারের ভিতরে ইউজ করে নিয়েছি। ঠিক আছে, তো তারপর এখানে যে কালার ইফেক্ট ট্রানজেকশন, তো এগুলো আসলে সবকিছু সবটাই কাজ হয় না। এখানে কিন্তু আমার সবগুলো ফ্রি দেখাচ্ছে, কিন্তু আসলে এটা ফ্রি না, এগুলো প্রত্যেকটি প্রো ভার্সন। তো আমি ইফেক্টটা দেখেন ইউজ করি, একটা ইফেক্ট ইউজ করি, ইফেক্ট ইউজ করি। তো আমি কিন্তু 3টা অলরেডি প্রো ভার্সন অ্যাড করে ফেলছি। এখান থেকে এগুলা এটা দিই, তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু 4টা অ্যাড করে ফেলছি। তো এখন যদি আমি স্টিকারে যাই, তো স্টিকারে এখানে যা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবই এখানে অ্যাড করতে পারবো। ছোট ছোট করে অ্যাড করে দিচ্ছি। তারপর এটা অ্যাড করতেছি, ঠিক আছে, লাইকের এটা অ্যাড করতেছি। এগুলো সকলেই কিন্তু প্রো ভার্সন, এগুলো কিন্তু ফ্রি ভার্সন না। আমি মাইক্রোসফট থেকে ডাউনলোড করেছি, যার কারণে এগুলা কোনো প্রো ভার্সন বা কোনো ডায়মন্ড এই ধরনের কোনো ইফেক্ট এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, কিন্তু এগুলা কিন্তু সব প্রো ভার্সন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলা ইউজ করে ফেলছি। এখানে এই ভিডিওটা যদি আমি এক্সপোর্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট হবে, কারণ মাইক্রোসফট থেকে যদি আপনি সরাসরি ইনস্টল করেন আপনার 7 দিন ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনার প্রো ভার্সন অ্যাড করা লাগবে। তো আমি একবারে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে একদম ফ্রিতে কিভাবে ইউজ করবেন যখন প্রো অপশনগুলো আসবে। তো এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে সবগুলো একদম টেনে সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর মাউসের বাম সাইডে ক্লিক করে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেয়ার হয়ে গেছে, একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি আবার মাউসের বাম সাইডে ক্লিক করে এখন যদি এটা ক্লিক করি তাহলে দেখবেন ভিডিওটা প্রসেসিং এ চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এই ভিডিওটা আপনার যতটুকু সময় লাগবে, যত বড় ভিডিও বা যত ইফেক্ট যত কিছু ইউজ করবেন প্রো ভার্সন, এগুলা ইউজের ক্ষেত্রে আর কি ভিডিওটা এক্সপোর্ট হবে। তো দেখেন ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। আমি ভিডিওটা একটু পোস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে। তো আমি এটা মিনিমাইজ করি। তো এখন যদি আমি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে যাওয়ার পর যেখানে আমার ভিডিওটা প্রসেসিং হয়ে গেছে আমি যদি সেখানে যাই, তো যাওয়ার পর আমি দেখবো আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন এটা যদি আমি ক্যাপকাটে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। এখন আমি এটা এখানে রেখে দিয়ে আমি এটা কেটে দেবো, এটা কেটে দেবো। এখন এখানে কিন্তু সকল কিছু আমি প্রো ভার্সনগুলো অ্যাড করছি, দেখতেই পাচ্ছি। ঠিক আছে, এখন যদি আমি ভিডিওটা এক্সপোর্ট করি, আমি এখানে 4K 2K যা খুশি মন ইচ্ছা মতো সিলেক্ট করে ভিডিওটা এক্সপোর্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে একদম সিম্পল ওয়েতে আপনারা পিসিতে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুব ইজিলি হয়ে গেছে, ইজিলি কিন্তু গ্যালারিতে চলে গেছে। আমি এখন যদি গ্যালারি ফাইলে যাই, এই যে দেখতেই পাচ্ছেন আমি যদি ভিডিওটা প্লে করি তো দেখতেই পাচ্ছেন আমি যেসব ইফেক্টগুলো ইউজ করছি সবগুলাই কিন্তু ভিডিওতে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ধরনের কারো কোনো সমস্যা হয়ে থাকে
ক্যাপকাট ইউজ করতে পিসিতে, তো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা নিয়েও ভিডিও করার অবশ্যই চেষ্টা করব এবং কি বলে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।